আচ্ছা, আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে ছবি আঁকে কিন্তু ছবির ভেতরেই হারিয়ে ফেলে সব ধৈর্য? এমন কি কখনো ভেবেছেন একটা ছবির নাম নিয়ে বন্ধুত্ব ভাঙা গড়ার মতো অদ্ভুত ঘটনা ঘটতে পারে? স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে। এখানে আজকের গল্পে কিন্তু কোনো ভূত নেই, আছে রাগ, ঝগড়া আর মজার কাণ্ড কারখানা। সব মিলিয়ে একেবারে আন্দাজে বাউন্ডুলে মেজাজ। আমাদের আজকের গল্পে আছে এক দুষ্টু স্কুল ছাত্র, এক গোয়ার বন্ধু আর এক আঁকিবুকি ছবি, যেটা সবাই দেখে আলাদা কিছু ভাবে, যেটা খান্ডব দাহনও হতে পারে, আবার সীতার অগ্নি পরীক্ষাও হতে পারে। চলুন ঢুকে পড়ি সেই স্কুল ঘরে, যেখানে পড়াশোনার থেকে বেশি গুরুত্ব পায় কানমোলা, গালে খামচি আর ছবি নিয়ে অমীমাংসিত ঝগড়া। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের গল্প। সুকুমার রায়ের রচিত পাগলা দাশু সিরিজের পরবর্তী গল্প কালা চাঁদের ছবি। কালা চাঁদ নিধিরামকে মারিয়াছে, তাই নিধিরাম হেডমাস্টার মশাইয়ের কাছে নালিশ করিয়াছে। হেডমাস্টার আসিয়া বলিলেন, কি হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ? কালাচাঁদ বলিল, আজ্ঞে না, মারবো কেন? কান মলে দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। হেডমাস্টার মশাই বলিলেন, কেন ওরকম করেছিলে? কালাচাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল, আগে ও খালি আমায় চটাচ্ছিল। হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করিলেন, তোমায় মেরেছিল? না। ধমকিয়েছিল? না। তবে? বারবার ঘ্যান ঘ্যান করে বোকার মতো কথা বলছিল, তাই আমার রাগ হয়ে গেল। হেডমাস্টার মশাই তাহার কান ধরিয়া বেশ ভালো রকম নাড়াচাড়া দিয়া বলিলেন, মেজাজটা এখন থেকে একটু সংশোধন করতে চেষ্টা করো। ছুটির পর আমরা জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ রে কালাচাঁদ, তুই খামোকা ওই নিধেটাকে মারতে গেলি কেন? কালাচাঁদ বলিল, খামোকা মারবো কেন? কেন মেরেছিলাম ওকে জিজ্ঞাসা করো না। নিধিকে জিজ্ঞাসা করিতে সে বলিল, খামোকা নয় তো কি, তুই বাবু ছবি এঁকেছিস, তার কথা আমায় জিজ্ঞাসা করতে গেলি কেন? আর যদি জিজ্ঞেস করলি, তাহলে তাই নিয়ে আবার মারামারি করতে এলি কেন? আমরা বললাম, আরে কি হয়েছে খুলেই বলো না কেন? নিধিরাম বলিল, কালাচাঁদ একটা ছবি এঁকেছে, ছবির নাম খান্ডব দাহন। সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞেস করলো কেমন হয়েছে। আমি বললাম, এটা কি এঁকেছো? মন্দিরের সামনে শিয়াল ছুটছে। কালাচাঁদ বলল, না না, মন্দির কোথায়, ওটা হলো রথ, আর এগুলো তো শিয়াল নয়, রথের ঘোড়া। আমি বললাম, সূর্যটাকে কালো করে এঁকেছো কেন? আর ওই চামচিকেটা লাঠি দিয়ে ডিগবাজি খাচ্ছে কেন? কালাচাঁদ বলল, আহা তা কেন, ওটা তো সূর্য নয়, সুদর্শন চক্র। দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে? আর তাল গাছটা কোথায় দেখলে? ওটা তো অর্জুনের পতাকা। আর ওইগুলো বুঝি পদ্ম ফুল বলছো? ওগুলো দেবতা, খুব দূরে আছেন কি না, তাই ছোট ছোট দেখাচ্ছে। আর এই বুঝি চামচিকে হলো? এ তো গরুর পাখি, একটা সাপকে তাড়া করছে। আমি বললাম, তা হবে, আমিও সব বুঝি টুঝি না। আচ্ছা, ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটিকে যে ওদের মারতে আসছে, ওটিকে? কালাচাঁদ বলল, তুমি তো মহামুখ্য হে, ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে, বুঝতে পারছো না? অবাক করলে যে। তখন আমি বললাম, আচ্ছা এক কাজ কর না কেন ভাই, ওটাকে খান্ডব দাহন না করে সীতার অগ্নি পরীক্ষা কর না কেন? ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও।
ওই রত্তার মাথায় জটা টটা করে একটা অগ্নিদেব বানাও। কৃষ্ণ অর্জুন আছেন, তারা হবেন রাম লক্ষ্মণ। আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে। তারপর চামচিকের পিছনে একটা লম্বা লেজ দিয়ে তার ডানা দুটো মুছে দাও, ওটা হনুমান হবে এখন। কালাচাঁদ বলল, হনুমানও হতে পারে, নিধিরামও হতে পারে। আমি বললাম, তাহলে ভাই আর একটা কাজ কর, ওটাকে শিশুপাল বধ করে দাও, তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না। চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন, অর্জুনের মুখে পাকা গোঁফদাড়ি দিয়ে খুব সহজেই ভীষ্ম করে দেওয়া যাবে। আর রথটা হবে সিংহাসন, তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দাও। আর ওই যে গরুর আর সাপ, ওইটা একটু বোধ দিয়ে দিলে গদা হাতে ভীম হয়ে যাবে। আর শিশুপাল তো আছেই, ওই গাছটাকে একটু নাক মুখ ফুটিয়ে দিলেই হবে। তারপর রাজস্ব যজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই বাস। কথাটা কালাচাঁদের পছন্দ হলো না, তাই আমি অনেক ভেবেচিন্তে আবার বললাম, তাহলে জন্মেজয়ের সর্পযজ্ঞ করো না কেন? ওই রথটা জন্মজয় আর কৃষ্ণকে জটাদাড়ি দিয়ে পুরুত ঠাকুর বানিয়ে দাও। সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভার, যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন। ওই ধোঁয়াগুলো মনে করো যজ্ঞেরই ধোঁয়া। আর সাপ আছে, আরও কয়েকটা এঁকে দিও। আর অর্জুনকে করো আস্তিক, সে হাত তুলে তক্ষককে বলছে তিষ্ঠ তিষ্ঠ। আর ওই চামচিকেটা মানে গরুরটা, ওটাকে মুনি টুনি কিছু একটা বানিয়ে দিও। পতাকাটা কীরকম করতে হবে সেইটা বলতে যাচ্ছি, এমন সময় কালাচাঁদ আমায় ধাক্কা দিয়ে বলল, থাক থাক, আর তোমার বিদ্যে জাহির করে কাজ নেই দেখি। আমি বললাম, তাও তো রাগ করো কেন ভাই? আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতে হবে। পছন্দ হয় করো, না হয় তো করো না, বাস। এর মধ্যে আবার রাগারাগি করো কেন? আমার কথা মতো না করে অন্য কিছু একটা করো না। মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেও তো হয়। ওই যে ধোয়ালা বড় গাছটা মন্দার পর্বত, রথটা ধন্বন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন, ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারবে। অর্জুনের পিছনে কতগুলো দেবতা এঁকে দাও, আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতগুলো অসুর। কথাটা ভালো করে বলতে না বলতেই কালাচাঁদ আমার কান ধরে মারতে লাগলো। আচ্ছা দেখো দেখি কি অন্যায়। আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম, তা তোমার পছন্দ হয়নি বলেই আমায় মারবে? যা বলেছি সব শুনলে তো? এর মধ্যে এত রাগ করবার কি হলো বাবু? বাস্তবিক কালাচাঁদের হে বড় অন্যায়। সে রাগ করিল কিসের জন্য? নিধিরাম তাকে মারে নাই, ধরে নাই, বকে নাই, গাল দেয় নাই, চোখ রাঙায় নাই, মুখ ভ্যাংচায় নাই। তবে রাগ করিবার কারণটা কি? ব্যাপার বোঝা গেল না। তাই সন্ধ্যায় সবাই মিলিয়া কালাচাঁদের বাড়িতে গেলাম। আমি বললাম, ভাই কালাচাঁদ, আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই। সেই যে সমুদ্র লঙ্ঘন না কি জানো? রামপ্রসাদ বলিল, দূত, সমুদ্র লঙ্ঘন কিসের? অগ্নি পরীক্ষা। আরেকজন কে যেন বলিল, না না, কি একটা বধ। কেন জানি না কালাচাঁদ হাঁ হাঁ করিয়া একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। যাও, ইয়ার কি করতে হবে না বলিয়া সে তাহার ছবির খাতাখানি ফরফর করিয়া ছিঁড়িয়া ফেলিল, আর রাগে গজরাইতে লাগিল। আমরা হতম্ভব হইয়া রহিলাম। সকলেই বলিলাম, কালাচাঁদের মাথায় বোধহয় একটু পাগলামি ছিট আছে, নইলে সে খামোকায় এত রাগ করবে কেন? তাহলে শুনলেন তো, একটা ছবি যা নিয়ে হলো এত হইচই, এত ঝগড়া, শেষমেশ রাগে ছিঁড়ে গেল খাতায়। আমরা দেখলাম কালাচাঁদ হয়তো খুব ভালো আঁকতে পারে না, কিন্তু তার রাগ তার ছবির থেকেও কিন্তু রং চঙে। হাসি, ঝগড়া, দুষ্টুমি সব মিলিয়ে এই গল্পটা আমাদের মনে করিয়ে দিল যে ছোট ছোট ব্যাপারও কখনো কখনো কত বড় কাণ্ড ঘটিয়ে দেয়।
আজকের গল্প এখানেই শেষ। আপনারা শুনছিলেন গল্প ক্লাসিক্সের সুকুমার রায়ের মজাদার গল্প কালা চাঁদের ছবি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর কমেন্টে জানান কেমন লাগলো। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর গল্পের আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার ফিরে আসবো বাংলা সাহিত্যের আরেকটি চমকপ্রদ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত হাসতে ভুলবেন না। আর হ্যাঁ, খাতা কিন্তু ছিঁড়বেন না।